হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি মাছের রেসিপি, আর সেটি হলো আইর মাছ ভুনা। যারা আইর মাছ খেতে পছন্দ করেন তারা জানেন এটা খেতে কতটা মজার। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে বড় সাইজের 6 টুকরো আইর মাছ নিয়েছি। মাছের টুকরোগুলোকে আমি লবণ দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে আমি কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ঠিক এরকম ট্রান্সপারেন্ট কালার হলেই হবে। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। অ্যাড করছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। আমি আদা এবং রসুনের পেস্ট একসাথে বেটে মিক্সড করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা আমি খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো প্রায় হয়ে গেছে, দেখুন তেল উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি মাছের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজ মাছগুলোকে কষিয়ে ভুনা করব। এতে করে আয়ের মাছের টেস্ট অনেক মজার হয়। কিছুক্ষণ আমি মাছগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছের টুকরোগুলো কষানো হয়ে গেছে। আমি এখন মশলা থেকে মাছের টুকরোগুলোকে আলাদা করে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। মশলার সাথে পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছের টুকরোগুলো। আমি এখন এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো মিডিয়াম হিটে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো টুকরো এবং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি করে কেটে রাখা। পাঁচ মিনিট পরেই দেখুন অনেকটা ফুটে এসেছে। দিয়ে দিচ্ছি ফ্রেশ কাঁচা মরিচ। মাঝখান থেকে আমি সামান্য মরিচগুলোকে কেটে নিয়েছিলাম যেন ফ্লেভারটা চমৎকার আসে। মাছের টুকরোগুলোকে আমি উল্টে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে।
দেখুন অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে জিরার ফাঁকিও ব্যবহার করতে পারেন, আমি আজ জিরা ফাঁকি দিচ্ছি না। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার আয়ের মাছ ভুনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।